কাশ্মীরের পহেলগামের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ তো দেখাই যাচ্ছে না। উল্টো লাইন অব কন্ট্রোলে একের পর এক গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। উত্তেজনার তীব্রতা দিনকে দিন বেড়েই চলছে দেশ দুটির মধ্যে। 1, 2 কিংবা 3 নয়, গোলাগুলির ঘর 4 ছাড়িয়ে এখন 5। কাশ্মীরের সন্ত্রাসী হামলার ওই ঘটনার পর চতুর্থবারের মতো পাক ভারত সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর। ভারতীয় কর্মকর্তাদের বরাতে এই গোলাগুলির খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। একের পর এক গোলাগুলির এই ঘটনাগুলো দেশ দুটির সেনাবাহিনীর মধ্যকার উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলেছে, 27-28 এপ্রিল রাতে পাকিস্তানি সেনাবাহিনী উস্কানিমূলকভাবে কুপওয়ারা ও পুঞ্জ জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে। বিপরীতে ভারতীয় বাহিনী দ্রুত এবং কার্যকরভাবে এর জবাব দিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তানি বাহিনী পুঞ্জ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে পঞ্চমবারের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে পাক ভারত সেনাদের মধ্যে। এনডিটিভি জানায়, কাশ্মীর সীমান্তে গতকাল 28 এপ্রিল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির গণমাধ্যমে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পঞ্চমবারের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী বলেছে, 28-29 এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। জবাবে ভারতীয় সেনারা সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অব কন্ট্রোল বরাবর একের পর এক হামলার ঘটনা এমন এক সময় ঘটছে যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। জানা গেছে, 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।